কি বলছেন মন্ত্রী ঘনিষ্ঠ কাউন্সিলর 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর TV9 এর মুখোমুখি হচ্ছেন বাপ্পাদিত্য দাশগুপ্ত, তার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত। দেখো, পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হবার পর থেকে তার মানসপুত্র যাকে বলা হয় 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতা পুরসভার শাসক দলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত, প্রশ্ন উঠেছিল তিনি কি উধাও। আমি তার কাছে সরাসরি চলে যাব। বাপ্পাবু, আপনি কি উধাও? আমি উধাও হলে আমারই পার্টি অফিসে তুমি একবারে কি করে আমাকে পেলে? তা এই যে বারবার করে প্রশ্ন উঠছে যে বাপ্পাদিত্য দাশগুপ্ত সব জানতেন, তাই তিনি উধাও হয়ে গিয়েছেন। বাপ্পাদিত্য দাশগুপ্ত কি সত্যি সব জানতেন? আপনি কি বলছেন? তোমার প্রথম প্রশ্নটাতেই তো উত্তর পেয়ে গেলে। আমি কি উধাও? আমি পার্টি অফিসে বসে রয়েছি, সারাদিন কলকাতা পুরসভার কাজ করছি। আগামীকালও আমি কলকাতা পুরসভার হেড অফিসে আমার নিজস্ব চেম্বারে আমার মিটিং রয়েছে, আমি থাকবো সেখানে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তো আপনি সর্বক্ষণ কাটিয়েছেন দীর্ঘ বছরের পর। এত সম্পত্তি উধাও হচ্ছে, এত আজকে ডাম্পারের কথাও জানা যাচ্ছে, বিভিন্ন সম্পত্তি অর্পিতা মুখোপাধ্যায়কে বিভিন্ন মালিকানা দিয়েছে। প্রশ্ন উঠছে আপনি কি কিছুই জানতেন না, যদি আপনি তো দীর্ঘদিন ওনার সঙ্গী ছিলেন, সর্বক্ষণের সঙ্গী। দেখুন, আমি একটা কথা আপনাকে বলি, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আমার চাকরি জীবনের কাজের শুরু। তার কাছ থেকে আমি কাজ শিখেছি। উনি যখন HR-এর অল ইন্ডিয়া হেড ছিলেন, ইংরেজি ড্রাফটিং শিখেছি, HR-এর কাজ, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ শিখেছি। আমি আজকে সেই পার্থ চট্টোপাধ্যায়কে মেলাতে পারছি না। বিষয়টা বিচারাধীন, এখন তদন্ত চলছে। আমি শুধু এইটুকুই বলবো, আমি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম পারিবারিকভাবে। আমার স্বর্গীয় পিতা এবং পার্থ চট্টোপাধ্যায় দাদা দুজনে বন্ধু ছিলেন। আমরা পারিবারিকভাবে স্তম্ভিত, শুধু এইটুকুই বলতে পারি। একটা অভিযোগ উঠছে পার্থ চট্টোপাধ্যায় হাত ছিল বললেই আপনি নাকি বিলাসবহুল বাড়ি বানাচ্ছেন। এইটা কি বলবেন যে আপনার এই পাটুলিবুকে একটা বিলাসবহুল বাড়ি তৈরি হচ্ছে, কি বলবেন এই বিষয়টাকে, যে পার্থবাবুর মাথায় হাত আছে বলেই আপনি এত বড় বাড়ি বানাতে পারছেন? প্রথমত হচ্ছে বিলাসবহুল যেটা বলা হচ্ছে, একটা 1.5 কাঠা জমি আমি গত বছর সেটা কিনেছি, সেটাও লোন করে। আর অনেক অপপ্রচার হতে পারে, এইটা সবার জানা উচিত যে আমি 22 বছর চাকরি করছি। আজকের দিনেও স্টিল ডেট আমি চাকরি করছি ইনকাম ট্যাক্স পেয়ার। আমার ওয়াইফ ইলেকট্রিক্যাল, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তিনিও চাকরি করছেন, হয়ে গেল প্রায় 15-16 বছর। ইনকাম ট্যাক্সের রিটার্নটা দেখে নিন না। একটা 1.5 কাঠা জমি কিনে আমরা অবশ্যই বাড়ি করতে পারি। বিলাসবহুল বলে যেটা বলা হচ্ছে, একটা 3.5 তলা বাড়ি, তাও সেটা প্রমোটিং হচ্ছে। অপপ্রচার করতে থাক, যত অপপ্রচার করবে তত ভালো। আপনি তো ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন নাকতলা উদয়ন সংঘের, যেখানে অর্পিতা মুখোপাধ্যায় মডেল হয়েছিল। এই মডেল হওয়া কার হাত ধরে আসে? এই নাকতলা উদয়ন ক্লাবে কার হাত ধরে আসার আপনি কি সে পুরো বিষয় জানতেন যে তিনি মডেল হচ্ছেন? এই গোটা বিষয়টিকে আপনি জানতেন? আপনি তো সাধারণ সম্পাদক ছিলেন ক্লাবের। দেখুন, বিষয়টা যেহেতু তদন্ত সাপেক্ষ এবং সত্যি কথা বলতে আমি এইটা নিয়ে এক্ষুনি কোনো মন্তব্য করতে চাইছি না। এইটুকুই আপনাকে বললাম, পারিবারিকভাবে আমরা স্তম্ভিত। অর্পিতা মুখোপাধ্যায়কে আপনারা পুজোতে দেখতে পেতেন? মানে পুজো আসছে, মানে দীর্ঘক্ষণ থাকতেন পার্থ চট্টোপাধ্যায় যখন আসতেন তখন সারাক্ষণ থাকতেন? দেখুন, সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমাদের এখানে একটা পুজোতে স্বাভাবিকভাবেই সবাই আসতেন। আমার এখানে আমি যতদিন নাকতলা উদয়ন সংঘের সঙ্গে ছিলাম, অবশ্যই অনেকেই মডেলিং করেছেন, উনিও করেছেন, যার নাম নিচ্ছেন। কিন্তু তার সম্পর্কিত ব্যক্তিগত কোনো প্রশ্ন যেটা আপনি করছেন, আমি সেটা এক্ষুনি বলতে চাইছি না, যেহেতু বিষয়টা বিচারাধীন। যদি বিচার ব্যবস্থা আমাকে ডাকে, নিশ্চয়ই, আমি যতটুকু জানি নিশ্চয়ই বলবো। পার্থ চট্টোপাধ্যায় তো আপনার রাজনীতির গুরু ছিল। এই যে তিনি গ্রেপ্তার হয়েছেন, তার বান্ধবী যাকে দাবি করা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারি পরে আপনার কোথাও যে মনে হচ্ছে না যে যাকে আপনি গুরু মানতেন সেটা কোথাও একটা ব্যর্থ হলো, যে আপনার যে ভাবনা চিন্তা? আপনাকে শুধু একটাই কথা বলি, আমার মেয়েটি ক্লাস 6-এ পড়ে, আমি তার কাছেও মুখ দেখাতে পারছি না। কোথাও একটা আমাদের আঘাত পেয়েছি আমরা। আগের পার্থ চট্টোপাধ্যায়, যার হাত ধরে আমার চাকরি জীবনে প্রবেশ, রাজনীতিতে উনি আমাকে নিয়ে এসছেন, আজকে যা শুনছি, যা অভিযোগ আসছে, মেলাতে পারছি না কোথাও। পার্থ চট্টোপাধ্যায় আপনার বাড়িতেও আসতেন, সেক্ষেত্রে আপনার পরিবারের সমস্যা হচ্ছে না যে এই ধরনের আচরণ সারাক্ষণ দেখতে পাচ্ছেন? পার্থ চট্টোপাধ্যায় আমার বাড়িতে লাস্ট এসেছিলেন 2014 সালে, আমার বাবা যখন মারা যান। বললাম যে পারিবারিক একটা সম্পর্ক ছিল, আমরা পারিবারিকভাবে স্তম্ভিত। আপনাকে কি কোনো নথি জমা দিতে বলা হয়েছে? ইডির তরফে কোনো নথিপত্র, আপনার কাছে কোনো নোটিশ কিছু এসছে? কেন, আপনি তো সর্বক্ষণ সঙ্গী ছিল সেই ব্যাপারে। না, এরকম কোনো কিচ্ছু আসেনি। যদি আসে আমি নিশ্চয়ই জমা করব, যদি কিছু তাদের বক্তব্য থাকে, যদি কোনো নথি তারা চায়, আমি সর্বতোভাবে তাদের সাহায্য করতে প্রস্তুত, কেন করব না। ইডি যদি কোনো সময় আপনার কাছে আসে বা আপনাকে ডেকে পাঠায়, সেক্ষেত্রে আপনি কি সাহায্য করবেন? ডেফিনেটলি যাব, কেন যাব না? আমি তো ওনার ঘনিষ্ঠ ছিলাম, আমি তো বলছি ছিলাম, আজও আছি, কেন যাব না? না যাওয়ার কি আছে?
নাকতলা উদয়ন সংঘের পুজো সংক্রান্ত কোনো নথি কি চেয়ে পাঠানো হয়েছে? কারণ উনি তো পুজোর সর্বসর্বাক ছিড়বেন, পার্থ চট্টোপাধ্যায়। কোনো নথিপত্র কি চেয়ে পাঠানো হয়েছে? দেখুন, আমি সেটা বলতে পারবো না। আমি গত বছর থেকেই দুর্গাপুজোর সাথে নেই। আপনারা জানেন, সকলেই জানেন, কারণ আমি আমার বাড়ির সামনে পাটুলিতে একটা ছোট্ট পুজো শুরু করেছি গত বছর থেকে। চেয়ে পাঠিয়েছি কিনা বর্তমান ক্লাব কর্তাদের কাছে সেটা তারাই বলতে পারবেন, আমি বলতে পারবো না। ইডি তো আপনাকে এর আগে তো একটা বিষয় পার্থ চট্টোপাধ্যায় আপনাকেও দুজনকে তলব করা ছিল। ইডি এখান থেকে আপনি আশঙ্কা করছেন যে কোথাও আপনাকেও ডাক আসতে পারে? না, ইডি এর আগে যে কারণে আমাকে ডেকে পাঠিয়েছিল সেটা আইকোরের একটি বিষয় ছিল এবং সেটা দুর্গাপুজো সংক্রান্ত বিষয় ছিল। তাদের যে প্রশ্ন আমাকে ছিল তাদের চিঠিতে, তার উত্তর আমি 1 বছর আগে তাদের দিয়েছিলাম। নিশ্চয়ই তারা সন্তুষ্ট ছিলেন, নইলে আমাকে তো আজ অব্দি আর ডাকেননি, তারা কোনো প্রশ্ন তো করেননি। ইডি এই যে গ্রেপ্তার করলো পার্থ চট্টোপাধ্যায়কে, সেক্ষেত্রে এত বিপুল পরিমাণে আপনার নাকতলার কয়েকজন প্রমোটারের কথা উঠে আসছে, বুঝতে এরা তো প্রত্যেকেই যোগাযোগ অভিযোগ করছে যে এরা প্রত্যেকেই পুজোর সঙ্গে যুক্ত ছিল, যে কারণে পুজোর এত বৈভব। আপনি তো ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন, এই বিষয়টা নিয়ে কী বলবেন? দেখুন, পুজোটা তো খুব হৃদয় থেকে করেছি। 18 বছর এই পুজোর সাথে আমি জড়িত ছিলাম, হয়তো 1-2 বছর নেই। কিন্তু আমার খারাপ লাগছে যে বাংলার দুর্গাপুজোটাকে খুব কলুষিত করা হচ্ছে এই সব প্রশ্নে বা মিডিয়া ট্রায়ালে। যেটা তদন্তে উঠে আসবে, হোক না তদন্ত তো দেখা যাক যে দুর্গাপুজো দোষী কিনা। মিডিয়া ট্রায়াল করে কেন একটা দুর্গাপুজোকে এভাবে এই আসন্ন দুর্গাপুজোটাকে কলুষিত করা হচ্ছে? পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার, নাকতলা উদয়ন সংঘের কি পুজোর সেই জৌলস থাকবে? সেটা বর্তমান ক্লাব কর্তারা বলতে পারবেন। সকলেই আমার পরিচিত, সকলেই আমার বন্ধু, অবশ্যই। কারণ ক্লাব, দেখুন, এটা তো একটা পুজো, তো রোলিং প্রত্যেক বছরই হয়। পুজোর মতো নিশ্চয়ই হবে, মায়ের পুজো বন্ধ থাকবে না। আর পার্থ চট্টোপাধ্যায়ের এই যে প্রতিটা সময় সব পুজোর সঙ্গে যুক্ত থাকা, পাশাপাশি সমস্ত কিছু, আপনার এখানে একটা অভিযোগ আছে যে ওনার সুপারিশে একাধিক এই দক্ষিণ শহরতলি, টালিগঞ্জ, নাকতলাতে বহু ছেলেমেয়ে নাকি তার শিক্ষা দপ্তরে চাকরি পেয়েছে। এটা কি বলবেন? আপনি তো এইখানে দীর্ঘদিন যুব প্রেসিডেন্ট ছিলেন দক্ষিণ কলকাতার, আপনি জনপ্রতিনিধি, এটা নিয়ে কী বলবেন? দেখুন, প্রথম কথা, আমার পরিবারের কেউ পাইনি, আমার কোনো চালাচালিও পাইনি, আমার কোনো ভাইও নেই, বোনও নেই যে পেয়েছে। সুতরাং এটা আমি বলতে পারবো না কে পেয়েছে, আমার পরিবারে কেউ পাইনি। আমার শেষ কোশ্চেন, মানুষ আপনাকে মানুষ পুত্র মানত, সর্বক্ষণ থাকতেন, এই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি একটা আক্ষেপ হচ্ছে যে আমি যার সঙ্গে আপনি মিশলেন তিনি এভাবে গ্রেপ্তার হলেন এবং এত বড় একটা কাণ্ড ঘটালেন? আপনার বোঝা হচ্ছে যে আপনি নাকি কিছুই জানেন না, বা সবাই দাবি করছে আপনি সবই জানেন, কিন্তু আপনি তা মুখ খুলছেন না। কি বলবেন? দেখুন, প্রথমত একটা কথা আপনাকে আগেও বললাম যে পার্থ চট্টোপাধ্যায়ের দাদা এবং আমার বাবা বন্ধু ছিলেন, যে কারণে একটা পারিবারিক সম্পর্ক ছিল। পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আমার বয়সের একটা অনেক ডিফারেন্স, 22-24 বছরের ডিফারেন্স। স্বাভাবিকভাবেই সেই বয়সের কারণেই তার সাথে আমার সেই লেভেলে নিশ্চয়ই কথা হতো না। খেলা নিয়ে কথা হতো, পুজো নিয়ে কথা হতো, আড্ডা মারতাম, রাজনীতি নিয়ে কথা হতো, কিন্তু ব্যক্তিগত স্তরে সেরকম লেভেলে কথা বলার পরিসর ছিল না আমাদের। বাড়ি নিয়ে বিজেপি তরফে প্রশ্ন তুলেছে যে বাড়ি আপনি বড় করে করেছেন, কারণ আপনারও সেই পার্থ চট্টোপাধ্যায় থেকে যে অর্থ আপনি পেয়েছেন বলেই বাড়ি তৈরি করতে পেরেছেন, এই বিলাসবহুল বাড়ি। কি বলবেন? সেটা তো কাগজ বলবে, 1.5 কাঠা জমিতে বিলাসবহুল বাড়ি হয় কি? আপনারা তো সাংবাদিক, আপনারা তো জানেন যে একটা 3.5 তলা বাড়ি, এবং সেটাও প্রমোটিং হচ্ছে। বাড়ির নেম প্লেটটা কার আছে? বিজেপি অভিযোগ, মানে বিরোধী শিবির থেকে অভিযোগ উঠছে যে নেম প্লেট নিয়েও একটা অভিযোগ তুলছে আপনার বাড়ির। নেম প্লেটটি যে প্রমোটার বানাচ্ছে তার নেম প্লেট, স্বাভাবিকভাবে সেই তো বানাচ্ছে, তারই তো থাকবে। সেক্ষেত্রে তার অভিযোগ হচ্ছে নেম প্লেট নাকি অন্য কারোর নামে, সেক্ষেত্রে আপনার নামে না, যেক্ষেত্রে না, জমি আমার নামে। আমি তো বলছি আমার বাড়ি প্রমোটিং হচ্ছে, জমি আমার নামে, 1.5 কাঠা জমি আমার নামে। দেখুন না, পার্থ চট্টোপাধ্যায় যিনি মানস পুত্র বলে যাকে বলা হয়, বাপ্পাইতো দাশগুপ্ত, তিনি কিন্তু জানলেন যে ঘটনা ঘটেছে, তাতে কিন্তু তার পরিবারের কাছেও তিনি যথেষ্ট মর্মাহত হচ্ছিলেন, পরিবারের কাছেও তিনি মুখ দেখাতে পারছেন না, এমনই তিনি বুঝিয়ে দিলেন, এবং যে কারণে তিনিও যথেষ্ট মর্মাহত। কিন্তু যেভাবে সম্পত্তি পার্থ চট্টোপাধ্যায় হদিশ মিলছেন সে ব্যাপারে তিনি কিছুই জানতেন না, এমনই দাবি করলেন বাপ্পাইতো দাশগুপ্ত, কলকাতা পুরসভার শাসক দলের মুখ্য সচেতক, 100 এবং 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।